الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي الكريم صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام মাহে রবিউল আউয়াল যেটা বর্তমানে চলমান রবিউল আউয়াল মাসেই আমাদের পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভ আগমন ঘটেন। তিনি আগমন করেন, যার কারণেই তার এই আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত অনেক দেশেই, বিশ্বের অনেক দেশেই নবীজির এই শুভ আগমন কেন্দ্র করে কিছু বিদআতি এবং অনইসলামিক কার্যকলাপের সম্পাদন করা হয়ে থাকে, যেটা ইসলাম কি করে না, সমর্থন করে না। গত 2 জুমায় এই বিষয়টা আলোচনা হয়েছে। এখন সর্বশেষ যে ফিনিশিংটা ইসলাম, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম, এই জন্ম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটা আমল করছেন। সেটা হলো নবীজি তার জন্ম দিবসকে বাৎসরিক পালন করেন নাই, বরং তিনি প্রতি সপ্তাহে সোমবার দিন কি রাখতেন, রোজা রাখতেন। রোজা রাখার মাধ্যমে তার জন্মদিন তিনি পালন করতেন। এই ব্যাপারে বর্ণনা করছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। তাহলে আমরা এই পর্যন্ত যে 2 সপ্তাহ আলোচনা পাইলাম, এর মধ্যে যদি নবীজির অনুসরণযোগ্য কোনো ইবাদত যদি আমরা তার জন্ম নিয়ে করতে চাই, তাহলে প্রতি সোমবারে আমাদের সাপ্তাহিক কি রাখতে হবে, রোজা। এখন যেহেতু নবীর আগমনের মাস, নবীজি আমাদের জন্য কি রকম রহমত নিয়ে এই পৃথিবীতে আসছেন, এই বিষয়টা আলোচনার জন্য আজকে এই আয়াতটা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে বিশ্ব জগতের সকলের জন্য রহমত স্বরূপ কি করছি, প্রেরণ করছি, পাঠাইছি। অতএব আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা বোঝা গেল রবিউল আউয়াল মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জগতের জন্য সবচেয়ে রহমতের যে নবী, মায়ার নবী, দয়ার নবী, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে পাঠানোর দ্বারা আল্লাহ তাআলা বিশ্ব জগতের জন্য তার রহমতটাকে পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সারা বিশ্বের জন্য কিভাবে রহমত? নবীজি রহমত এইভাবে, নবীজি আসার পরে এই পৃথিবীর মধ্যে যেই বর্বরতা, জাহিলিয়াতের যে যুগটা ছিল, আইয়ামে জাহিলিয়াত, আমরা সবাই জানি নবীজি আসার আগ মুহূর্তে এমন একটা বর্বর যুগ ছিল, যেই যুগে একটা নারী তার বাবার কাছে কি ছিল না, সেফ ছিল না। একটা শিশু নারী সন্তান সে জন্ম নিয়েছে, একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম নিয়েছে। সেই কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে নিজের আপন বাবার কাছে সে কি ছিল না, নিরাপদে ছিল না। বরং আরবের লোকেরা এতই বর্বর ছিল, এত মূর্খ ছিল, যে এটাকে তারা নিজেদের জন্য লাঞ্ছনার মনে করার কারণে নিজের আদরের কন্যা সন্তানকে তারা জীবিত জ্যান্ত কি করত, কবর দিত, নিজে হাতে দাফন করত। এই সম্পর্কে হযরত দিহিয়াতুল কালবি নামক একজন সাহাবী আছেন, তার থেকে বর্ণনা। তিনি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পর বলতেছে, হে আল্লাহর হাবিব, আমি তো ইতিপূর্বে আপনাকে সত্য নবী হিসেবে কি করি নাই, স্বীকারোক্তি দেই নাই। স্বীকারোক্তি না দেওয়ার কারণে, ইসলামের যে জ্ঞান বা বুঝ, এটা না বুঝার কারণে আমি আমার নিজ হাতে আমার কন্যা সহ মোট ৭৩ জন কন্যা সন্তানকে আমি নিজ হাতে কি করছি, জীবন্ত পুঁতে দাফন করছি। নাউজুবিল্লাহ। নবীজির কাছে এসে বর্ণনা করতেছে, সাহাবীর নাম কি, দিহিয়াতুল কলবি। তিনি বলতেছেন, হে আল্লাহর হাবিব, আমার এই গুনাহের কোনো প্রায়শ্চিত্ত আছে কিনা, বা আল্লাহ তাআলা কাছে যদি আমি তওবা করি, আমি যে গুনাহটা করছি এই গুনাহের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে দিহিয়া, তুমি তো এটা না বুঝে করেছো, তুমি তো তখন মুসলমান হও নাই। এখন যদি আমি নবীকে এক নবী হিসেবে বিশ্বাস করে এক আল্লাহকে এক আল্লাহ হিসেবে স্বীকারোক্তি দিয়ে এই বাক্যটা তোমার মুখ দিয়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে দিহিয়া, আমি ওয়াদা করতেছি তোমার পিছনের জিন্দেগীর সমস্ত পাপ, সমস্ত ভুল আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দিহিয়াতুল কালবি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার এই কথাটা তিনি নিজ মুখে স্বীকার করতেছেন। তাহলে কিরকম বর্বর যুগ ওই সময় ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রহমত স্বরূপ কি সারা জগতের জন্য কি করছেন, রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এখন আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য রহমত কিভাবে, আমরা মুমিন যারা আমাদের জন্য রহমত কিভাবে? রহমত হলো এভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি, তরজ তরিকা, তার আনা যে জীবন বিধান কুরআনুল কারীম, এটা অনুসরণ করার মাধ্যমে আমরা মুমিন যারা আছি, মুসলমান যারা আছি, অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা ওয়াদা করছেন কিয়ামতের ময়দান আমাদের কি দান করবেন? জান্নাত দান করবেন। আমাদের জন্য আল্লাহ তাআলা কি প্রস্তুত করছেন? জান্নাত। আর এই জান্নাত পাইছি আমরা কিসের বদৌলতে? নবীজি পৃথিবীতে আগমন করে আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম নামক জীবন বিধান এবং নবীজির অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করার কারণে আমরা যে নবীর তরিকা অনুযায়ী মানার কারণে কিয়ামতের ময়দানে আমরা মাফ পাবো, আল্লাহর কাছে জান্নাত পাবো। এই কারণেই আমাদের মুমিনদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, আমাদের মুমিনদের জন্য নবীজি কি রহমত স্বরূপ। এখন আসেন কাফেরের জন্য কিভাবে রহমত। ওয়া আম্মা কাফিরহিম, এবং কাফেরের জন্য রহমত নবী এইভাবে যে অন্যান্য জামানার নবী যারা ছিলেন, নবীদেরকে তার উম্মতটা কি করছে? অস্বীকার করছে। অনেক নবীর উম্মতরাই তার নবীকে কি করছে? অস্বীকার করছে। কত কত উম্মত তার নবীকে অনেক নির্যাতন করছে, কষ্ট দিয়েছে এবং নবীজিকে তারা জুলুম করছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নগদ কোন একটা আযাব দিয়ে, তৎক্ষণাৎ একটা আযাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের পুরাটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আছে না এরকম নজির? আছে। যেরকম হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর একেবারে অবাধ্য হয়ে গিয়েছিল, নবী লূতকেও মারার জন্য উদ্যত হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, তুমি যাও লূত নবীর যে গোত্র আছে, যে কওম আছে, এই কওমের যে জমিন আছে, যে মাটিটা আছে, মাটির নিচ দিয়ে তুমি হাত দিবা, হাত দিয়া রুটি যেইভাবে মহিলারা কি করে উল্টায় আরেক পাশ সেকার জন্য, ঠিক এইভাবে নিচ দিয়ে হাত দিয়া পুরা জমিনটাকে তুমি উল্টায়া দিবা। আল্লাহ তাআলার হুকুম পালনার্থে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে জের জবর করে দিয়েছেন, উলটপালট করে দিয়েছেন। যারা উপরে ছিল সবাইকে আল্লাহ তাআলা মাটির নিচে চাপা মাটি দিয়েছেন। নাউজুবিল্লাহ। এটা কার নবীর জামানায়? নবী নূহ আলাইহিস সালামের জামানায়। কিন্তু আমাদেরকে বা আমাদের নবী আসার পরে নবীকেও কিন্তু কাফেররা কষ্ট কম দেয়নি, অনেক কষ্ট দিয়েছে নবীকে। উহুদের ময়দানে কষ্ট দিয়েছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার বাড়ি তায়েফের ময়দানেও নবী কষ্ট পাইছে। এরকম অনেক কষ্ট মুজাহাদা নবী করা সত্ত্বেও কাফেরদের উপর সরাসরি আযাব দিয়ে যে আল্লাহ ধ্বংস করে নাই, এই কারণেই আমাদের নবী কাফেরের জন্য রহমত। কার জন্য রহমত? কাফেরের জন্য রহমত। এই কারণে নবীজি পুরা জগতের যা কিছু আছে, জিন ইনসান মানুষ অন্যান্য প্রাণী পশু পাখি জীবজন্তু তরুলতা যা কিছু আছে, সব কিছুর জন্যই আমাদের নবী কি স্বরূপ? রহমত স্বরূপ। অতএব নবীজি যেহেতু আমাদের জন্য রহমত স্বরূপ, আমরা যদি ভালোবাসি তাহলে কাকেই বাসতে হবে? নবীজিকেই আমাদের ভালোবাসতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কিরকম দরদ ছিল, কিরকম মায়া ছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কেমন ভালোবাসা উচিত, আমি 8টি উদাহরণ দিব। এই 8টি উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে আসলে নবীজি আমাদের জন্য কতটা মুজাহাদা করেছেন এবং আমাদেরকে নবীজি কিরকম পরিমাণ ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো, এর কয়টি উদাহরণ? 8টি। এক নাম্বার হলো মুসলিম শরীফের 202 নাম্বার হাদিস, আর হাদিসের আরেকটা কিতাব আছে রিয়াজুস সালিহিন, এই কিতাবের 430 নাম্বার হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী ঈসা এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার উম্মতের জন্য কি করছিলেন? মায়া এবং দরদ প্রকাশ করছিলেন, এই ব্যাপারে এই হাদিসের মধ্যে আলোচনা আসছে।
আমাদের নবী পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্মরণ করে যে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আযল্লানা কাসীরাম মিনান নাস, হে আল্লাহ নিশ্চয়ই এই মূর্তিগুলা আমার উম্মতের অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। কিসে পথভ্রষ্ট করছে? মূর্তিতে। নবী ইব্রাহিমের বাবাও কিন্তু ছিল কি মূর্তি পূজারী, আজর ঠাকুর নাম ছিল। নবী ইব্রাহিমের আপন বাবাও কি ছিলেন? মূর্তি পূজারী ছিলেন। এই কারণে নবীজি ইব্রাহিম ব্যথা নিয়ে, দরদ নিয়ে উম্মতের জন্য তিনি বলতেছেন, হে আল্লাহ আমার উম্মতকে অধিকাংশ মূর্তিরাই আমার উম্মতকে কি করে দিল? ধ্বংস করে দিল। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, হে আল্লাহ যে সমস্ত ব্যক্তিরাই মূর্তি পূজা ছেড়ে আমি নবী ইব্রাহিমের অনুসরণ করে তারাই একমাত্র হেদায়েত প্রাপ্ত এবং কিয়ামতের ময়দানে জান্নাতের অধিকারী হবে। সুবহানাল্লাহ। ওমান আসানি, এবং নবী ইব্রাহিম বলতেছেন, হে আল্লাহ আমার উম্মতের মধ্যে অনেকেই আছে, অধিকাংশই হলো আমার কি অবাধ্যতা করে, আমার বিরোধিতা করে। আমি যে আপনার একমাত্র একাত্মতা সম্পর্কে আমি আমার উম্মতকে দাওয়াত দেই, আপনার একাত্মবাদ সম্পর্কে তারা কি করে? আমাকে অস্বীকার করে, আমার এই ব্যাপারে তারা আমার বিরোধিতা করে। ফাইন্নাকা গফুরুর রহিম, অতএব হে আল্লাহ আপনি তো দয়ালু, আপনি আপনার যদি ক্ষমা করা সম্ভব হয় আল্লাহ আমার উম্মতকে আপনি কি করেন? দয়ার মাধ্যমে, ঈমান নামক বদৌলত দেওয়ার মাধ্যমে আপনি কি করেন? ক্ষমা করার ব্যবস্থা করে দেন। এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে। সেটটা নষ্ট হয়ে গেছে, আওয়াজ হচ্ছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে তার উম্মতের জন্য মায়া এবং দরদ কি করতেছেন? প্রকাশ করতেছেন। এই বিষয় স্মরণ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আরম্ভ করেছেন। পরবর্তীতে আবার তিনি আরেকটা আয়াত স্মরণ করলেন। সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য তার মায়া এবং দরদ তিনি প্রকাশ করছেন। সূরাতুল মায়েদার 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনাটা উল্লেখ করেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ আমার উম্মতকে যদি আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন তারা তো আপনারই বান্দা। আল্লাহ তাআলাকে নবী ঈসা দরদ মাখা কণ্ঠে বলতেছে, হে আল্লাহ আমার উম্মতকে যদি আপনি কি করেন? আযাব দিয়ে ধ্বংস করেন, তাহলে কাকে ধ্বংস করবেন? তারা তো আপনার নিজেরই বান্দা। এই ব্যাপারে নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কি করেন? তার দরদ মাখা কণ্ঠে তার উম্মতের জন্য মায়া প্রকাশ করেন। ওয়া ইন তাগফির লাকুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, হে আল্লাহ আপনি যদি ঈমান নামক বদৌলত দেওয়ার মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো মহা পরাক্রমশালী বাদশা। আল্লাহ তাআলাকে স্মরণ করায় দিতেছে। এই যে দুইটা আয়াত, এই দুইটা আয়াত স্মরণ করে আমাদের নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্মরণ করে এই দুই নবীর এই উম্মতের জন্য দরদ এবং মায়া স্মরণ করে, ফাইন্নাহু ইয়াবকি ইয়া উম্মতি আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। হাদিসে এরকম আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঈসা এবং ইব্রাহিমের এই দরদ মাখা কণ্ঠের দোয়া শুনে আমাদের নবী নিজে কি করতেছেন? কান্না করতেছেন। আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মতের কি অবস্থা হবে? ফাবাকা, নবীজি কান্না শুরু করতেছেন। ফারাফা ইয়াদাইহি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আমরা উম্মত যারা আছি তাদের জন্য আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতেছেন। এই অবস্থাটা আল্লাহ তাআলা কি করতেছেন? আসমান থেকে পর্যবেক্ষণ করতেছেন। আল্লাহ তাআলা কিন্তু জানে কি কারণে নবী নবী মুহাম্মদ তার উম্মতের জন্য যে কাঁদতেছেন, এটা আল্লাহ তাআলা জানে। জানা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ইযহাব ইলা মুহাম্মদ। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে হুকুম দিলেন, হে জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, আমার নবী মুহাম্মদের কাছে যাও, ফাসালহু মা ইউবকিহি, তুমি আমার নবী মুহাম্মদকে যে জিজ্ঞাসা করো কি কারণে, কোন বিষয় তাকে কান্নাকাটি করাইতেছে, কেন কাঁদতেছে। তখন নবী ইব্রাহিম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য যে দরদ মাখা কণ্ঠে নিয়ে কাঁদতেছেন, এই কথা স্মরণ করে নবীজি যে কাঁদতেছে, এই বিষয়টা জিবরাইলের কাছে নবীজি পেশ করলেন। পেশ করার পর জিবরাইল আবার আল্লাহর দরবারে নিয়ে গেছে। নেওয়ার পর বলতেছে, হে আল্লাহ এই কারণে আপনার নবী কান্নাকাটি করেন। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে আবার আরেকটা সুসংবাদ দিয়ে পাঠাইছেন, হে নবী
ইযহাব ইলা মুহাম্মদ, হে জিব্রাইল, ইয়া জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মদ, হে জিব্রাইল তুমি আবার আমার নবী মুহাম্মাদের কাছে যাও। যাওয়ার পরে তাকে তুমি বলো, তাকে তুমি এই সন্তুষ্টিমূলক কথাটা তাকে তুমি জানায় দাও। কি কথা? যে হে নবী মুহাম্মদ, নিশ্চয় ইন্না সানুযিকা ফিল উম্মতিকা ওয়ালা নাসুকা, হে নবী মুহাম্মদ আপনি এটা নিশ্চিত থাকেন, নবী ইব্রাহিম যেরকম তার নবীর উম্মতের জন্য দয়া, নবী ঈসার যেরকম তার উম্মতের জন্য দয়া, আপনিও আপনার উম্মতের জন্য দরদ মাখা কণ্ঠে আমার দরবারে দোয়া করতেছেন। হে নবী আপনি এটা নিশ্চিত থাকেন, কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ ওয়াদা করলাম, সানুদ্দিকা নিশ্চয়ই আপনাকে আমি সন্তুষ্টি রাখবো। সুবহানাল্লাহ। এমন একটা ফয়সালা আপনার উম্মতের ব্যাপারে আমি দিব যেই ফয়সালায় আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়ালা নাসুকা, এটা আমি ওয়াদা করতেছি কিয়ামতের ময়দানে আপনাকে আমি নৈরাশ করব, আপনাকে আমি কি করব না, নিরাশ করব না, আপনি মনক্ষুণ্ণ হবেন এমন কোন ব্যাপার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ করব না, এই ব্যাপার ওয়াদা করব। সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই যে দোয়াটা, এই দোয়াটা কার জন্য? উম্মতের জন্য। কান্নাকাটি কার জন্য? উম্মতের জন্য। তাহলে উম্মতের জন্য বা আমাদের জন্য নবীর মায়া কম না বেশি? বেশি হওয়ার কারণে নবীজি এরকম একটা বাচ্চার মতো কি করেন, আমাদের জন্য আল্লাহর দরবারে হাত উঠে নবীজি কান্নাকাটি করেন। এই কারণে মুহাব্বত যদি আমাদের করতে হয়, কাকে ভালোবাসতে হবে? একমাত্র নবীকেই আমাদের ভালোবাসতে হবে। 2 নাম্বার উদাহরণ, নবীজি আমাদের জন্য যে রহমত স্বরূপ বা আমাদের জন্য কিরকম মায়া, তার 2 নাম্বার উদাহরণ মুসলিম শরীফের 5852 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমাদের এবং তোমার উম্মত যারা, উম্মতে মুহাম্মদী যারা আছে, হে আমার উম্মতের দল, তোমরা জানো আমি এবং তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, আওকাদা নারা, যেই ব্যক্তি একটা গর্ত করার পর সেখানে আগুন জ্বালায়। কি জ্বালায়? আগুন জ্বালায়। ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাইশু ইয়ানআকু ফিহা, এবং ওই গর্তের মধ্যে আগুন জ্বালানোর পর পোকা বা ফড়িং যেগুলো আছে, এগুলোর একটা অভ্যাস আছে, আগুন দেখলে বা আলো দেখলে ওইখানে কি করে, বারবার ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। ওই ব্যক্তি যখন আগুন জ্বালাইছে, আগুন জ্বালানোর পর পোকা এবং ফড়িং যেগুলো আছে, পতঙ্গপাল, এইগুলা বারবার ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতে চাইতেছে, কিন্তু ওই ব্যক্তিটা, যে ব্যক্তি আগুন জ্বালাইছে, ওই ব্যক্তি বারবার পতঙ্গ এবং ফড়িং গুলাকে কি করতেছে, বাধা দিতেছে। আমার দৃষ্টান্ত, হে আমার সাহাবীরা এটা শুনে রাখো, আমার দৃষ্টান্ত হলো ফাইন্নাকা আখিদুম বিহুজাজিকুম আনিন নার, আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালানোর পর ফড়িংকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। আমি নবী মুহাম্মদের দৃষ্টান্ত এমন, আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী সহ নাফরমান বান্দাদের জন্য জাহান্নামের আগুন কি করেছেন, জ্বালায় রাখছেন। আমি হলাম ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি তোমাদেরকে কোমর ধরে ধরে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের পথে এনে দাঁড় করানোর দায়িত্ব আমি নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি হলাম তোমাদেরকে কোমর ধরে ধরে জাহান্নামের রাস্তা থেকে দূরে সরিয়ে জান্নাতের রাস্তার মধ্যে এনে দাঁড় করিয়ে দেই, কিন্তু আমার আফসোস, ওয়া ইন্নাহুম তাখাল্লাফুনা আন ইয়াদি, তবে আমার আফসোস, আমার অনেক উম্মত আছে আমি জান্নাতের রাস্তায় দাঁড় করিয়ে দেওয়ার পরেও আবারও সে কি হয়ে যায়, আবার লাইনচ্যুত হয়ে, পথচ্যুত হয়ে আবারও সেই জাহান্নামের দিকে কি হয়ে যায়, অগ্রসর হয়ে যায়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি জাহান্নাম থেকে বিরত রাখার জন্য কোমর ধরে ধরে সরানোর চেষ্টা করতেছেন। তাহলে উম্মতের জন্য মায়া কম না বেশি? অবশ্যই উম্মতের জন্য মায়া বেশি। উদাহরণ নাম্বার 2। উদাহরণ নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, আমাদের জন্য তিনি কান্না করতে করতে কেমন যেন নিজেকে শেষ করে দিতেছেন। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 6 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। হে নবী, আমি তো আপনার দিকে লক্ষ্য করে দেখতেছি, আপনার উম্মত কেন আপনাকে এক নবী হিসেবে স্বীকার কেন করে না? আমি আল্লাহকে এক আল্লাহ বলে কেন স্বীকার করে না? কেন আপনার আনা যে দ্বীন, জীবন বিধান কুরআনুল কারীম, এটাকে কেন তারা এক আল্লাহ তাআলার কিতাব হিসেবে স্বীকার করে না? এই আফসোসে আপনি দিন দিন আপনার নিজেকে আপনি ধ্বংস করে দিতেছেন।
নবীজিকে সম্পর্কে আল্লাহ তাআলা কি করেন, কোরআনে আয়াত নাজিল করে জানায় দেন। আর এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আমাদের দিকে ইঙ্গিত করে, হে নবী মুহাম্মদের উম্মতের দল, তোমার নবী তোমাকে বাঁচানোর জন্য তোমাদের মুহাব্বত করার কারণে নিজেকে তিনি কি করতেছেন, ধ্বংস করে দিয়েছেন। খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে একমাত্র উম্মতি উম্মতি, তার উম্মতের চিন্তায় নবী পেরেশান। অতএব হে উম্মতের দল, উম্মতে মুহাম্মদের দল, তোমাদের উচিত হবে তোমাদের নবীর পদাঙ্ক অনুসরণ করা এবং নবীকে কি করা, বেশি ভালোবাসা। উদাহরণ নাম্বার 3। উদাহরণ নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন। উদাহরণ নাম্বার 4, বুখারী শরীফের 3231 নম্বর হাদিস, একেবারে প্রসিদ্ধ একটা হাদিস, যে হাদিসের ঘটনা আমরা অনেকবার শুনছি। সাইয়্যিদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রসিদ্ধ বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর হাবিব, আপনি যে উহুদের ময়দানে আপনার দান মোবারকটা যে শহীদ হইল, ওই সময় যে একটা কষ্ট আপনি পাইছিলেন, এর চেয়ে কোনোদিন এমন আপনার উপর অতিবাহিত হয়েছে কিনা, এর চেয়ে আরো বেশি কষ্ট আপনি পাইছেন? কি প্রশ্ন করছে? উহুদের ময়দানে যে আপনি দাঁত মোবারক কি করছেন, শহীদ করছেন, কাফেররা আপনাকে মেরে রক্তাক্ত করছে, হে আল্লাহর হাবিব, ওই দিন আপনি বেশি কষ্ট পাইছেন, নাকি এর চেয়েও এমন কোন দিন ছিল যেই দিন আপনার মন থেকে আপনার উম্মতের জন্য বা আপনি নিজে বেশি কষ্ট পাইছেন? এমন কোন দিন থাকলে আমাকে জানান। আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন এই প্রশ্ন করছে, তখন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আয়েশা, তোমার এবং তোমার গোত্র এবং আমার গোত্র যারা কাফের মুশরিক বেঈমান, তারা তো অবশ্যই আমাকে অনেক কষ্ট দিয়েছে। এই ব্যাপারে অবশ্যই আমি অনেক কি পাইছি, ব্যথা পাইছি। উহুদের ময়দানে আমি অনেক কি হয়েছি, কষ্টের সম্মুখীন হয়েছি। তবে আমি যে ইয়াউমাল আকবার দিন, অর্থাৎ তায়েফের ময়দানে আমার মামার বাড়ির দেশে যে আমি কষ্টের সম্মুখীন হয়েছিলাম, ওই দিনের চেয়ে বেশি কষ্ট আমি আর আজ পর্যন্ত কি এখনো পাই। কেন পাই নাই? যখন আমি আমার মামার দেশে গেলাম, এই মক্কার কুরাইশদের থেকে যখন আমি লাঞ্ছিত বঞ্চিত হয়ে দেখলাম যে এখানকার মানুষ আমাকে কি করে না, দিন গ্রহণ করে না, আমি একটা বিরাট মনে আশা নিয়ে গিয়েছিলাম যে আমার মামার বাড়ির দেশ, হয়তোবা মামার বাড়ির দেশে কিন্তু ভাগ্নের আলাদা একটা কি থাকে, আবদার থাকে কিনা, থাকে, যে হয়তোবা আমার মামার বাড়ির দেশ, এই ভাগিনার আবদারে হয়তোবা ওইখানকার তায়েফের মানুষ আমাকে কি করবে, এক নবী হিসেবে, সত্য নবী হিসেবে, এক আল্লাহ তাআলার রাসূল হিসেবে আমাকে হয়তোবা তারা স্বীকারোক্তি দিবে। কিন্তু আমার দুঃখজনক হলো, আমার আফসোসের বিষয়, আমার মামার দেশে যখন আমি গেলাম, যাওয়ার পর সর্বপ্রথম আমি যে ব্যক্তিকে দাওয়াত দিলাম, ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলাল। নামটা কি? ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলাল এবং তার দুই ভাই, 3 জনকে আমি দাওয়াত দিছি। প্রথম দাওয়াত দিছি ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এই ব্যক্তিকে যখন আমি দাওয়াত দিলাম, কিন্তু সে আমার দাওয়াতকে কি করে নাই, গ্রহণ করে নাই। সে বলছে, আপনাকে আমি এই কারণে স্বীকারোক্তি দিব না, যদি আপনি সত্যবাদী নবী হন, যদি কি হন, সত্যবাদী নবী হন, তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই। কেননা আপনি যদি সত্যবাদী নবী হন, তাহলে আমি যে আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করবো, এই কারণে আমি কি হবো, আল্লাহর আযাবে পতিত হবে, এটাও বুঝি। আর যদি আপনি সত্যবাদী নবী না হয়ে আপনার কথা আমি মেনে নেই, তাহলে আমি ধ্বংসের মুখে যাব, এই কারণে আপনার সাথে আমার কোনো কি নাই, কথা নাই। এরকম ভাবে তারা 3 ভাই নবীজিকে যে কোনো ভাবে নবীজির কথা কি করে নাই, স্বীকার করে নাই। নবীজিকে স্বীকার তো করেই নাই, বরং ওইখানকার যে লম্পট বা দুশ্চরিত্রবান ছেলেপেলে যারা আছে, তাদেরকে নবীজির পিছনে লেড়াইয়া দিছে। এই ব্যক্তি তো পাগল, এই ব্যক্তি কি পাগল। অতএব তোমরা পিছন দিক থেকে পাথর নিক্ষেপ করে করে এই ব্যক্তিকে তায়েফ যে ময়দান আছে, তায়েফের ময়দান থেকে তোমরা দূরে সরায় ভাগায় দাও। এই ব্যক্তি কি পাগল। তখন আমার এইরকম একটা কি লাগছে, কষ্ট লাগছে, যে আমার মামার বাড়ির এলাকার লোক, আমি আল্লাহর একমাত্র আল্লাহর সত্য দিনকে প্রচার করার জন্য, এক আল্লাহকে স্বীকার করার যে একটা দাবি, সেই দাবি তাদের সামনে উত্থাপন করলাম, আর তারা আমাকে, আমার মামার বাড়ির দেশের লোক আমাকে পাগল বলে তারা কি করতেছে, আমাকে তাড়াইয়া দিতেছে। এই একটা অবস্থায় আমি কিছু দূর অগ্রসর হওয়ার পর, এইভাবে যখন আমি কি করলাম, কিছুক্ষণ অগ্রসর হইলাম, হওয়ার পর আমি একটা জায়গা, যে জায়গাটার নাম হলো কর্নুস সাআলি, হাদিসের মধ্যে আসছে 3231 নম্বর হাদিস বুখারী শরীফের। কর্নুস সাআলিব নামক স্থানে যখন আমি আসলাম, আসার পর আমি ক্লান্ত অবস্থায় একটু বসলাম, ক্লান্ত হয়ে গেছি।
নির্যাতন সহ্য করতে করতে কি হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছে। আমি বসলাম, বসার পর আমি নিজ দিকে যখন তাকায় রয়েছি, কিছুক্ষণ পর আমার মনে হইলো এই রোদ্রের মধ্যে কোন একটা জিনিস যেন আমার উপরে কি দিতেছে, ছায়া দিতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার রহমত শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কি করছেন, এরকম নিজ দিকে তাকায় বসে রয়েছেন, হঠাৎ করে ফাইদা আনা বিসাহাবা কদ আগাল্লাতনি, আমি যখন উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম যে একটা মেঘখণ্ড আমি নবী মুহাম্মদকে কি দিতেছে, ছায়া দিতেছে। চতুর্দিকে রোদ, আমি যে এখানে বসা শুধুমাত্র ওইখানে ছায়া। আল্লাহ তাআলার কুদরত শুরু হয়ে গেছে। অতঃপর ফানাজারতু, আমি যখন ওই এই মেঘখণ্ডের দিকে তাকাইলাম, ফাইদা হিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন দেখি মেঘখণ্ডের সাথে শুধুমাত্র মেঘখণ্ড না, বরং ওই মেঘের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামও কি আছে, ওইখানে উপস্থিত আছে। উপস্থিত থাকার পর ফানাদানি জিবরাইল আলাইহিস সালাম, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে কি করলেন, ডাক দিলেন। ডাক দেওয়ার পর তিনি বলেন, ফাকালা ইন্নাল্লাহা ক্বাদ সামিয়া কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, হে আল্লাহর হাবিব, আপনার কওমকে, আপনার মামার বাড়ির এলাকার মানুষকে আপনি যে কি করছেন, ইসলামের যে বিষয়গুলা দাওয়াতের মাধ্যমে প্রকাশ করছেন, এটা আল্লাহ তাআলা শুনছেন। ওমা রদ্দু আলাইকা, এবং এই দাওয়াতের বিনিময়ে তারা আপনাকে যে মাইর দিছে, আপনাকে যে লাঞ্ছিত করছে, আপনাকে যে পাগল সাব্যস্ত করছে, এটাও আমার আল্লাহ তাআলা সবকিছু আরশে আজিমে বসে বসে কি করছে, দেখছেন। সবকিছু সম্পর্কে আল্লাহ, এবং আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি জিবরাইলের সাথে ফেরেশতা, এই পাহাড় সংরক্ষণকারী যে ফেরেশতা, এই ফেরেশতা দুইজনকে আমার সাথে আল্লাহ তাআলা পাঠিয়েছে। হে আল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো আদেশ, যে কোনো অর্ডার এই ফেরেশতাদেরকে আপনি দিবেন, সাথে সাথে আপনার অর্ডার মানতে এই ফেরেশতারা রাজি। এই কথা যখন বলছে, তখন এই জিবরাইল যখন বলছে যে এই পাহাড়ের ফেরেশতাও আমার সাথে উপস্থিত আছে, তখন নবীজি বলতেছেন, ফাসাল্লামা আলাইয়া মালাকাল জিবাল, আমাকে তখন পাহাড়ের ফেরেশতারা কি করছে, সালাম দিছে। আমি সালামের উত্তর নিলাম। উত্তর নেওয়ার পর জিবরাইল নবী যে প্রস্তাব দিছে, ওই একই প্রস্তাব ওই পাহাড়ের ফেরেশতারা আমাকে দিছে। দেওয়ার পর আমাকে বলতেছে, হে আল্লাহর হাবিব, আপনি যদি অর্ডার দেন, আপনি শুধুমাত্র একবার বলেন, বলার সাথে সাথে আখবাতা শাই, আমরা এই তায়েববাসীর দুই পাশে যে দুইটা পাহাড় আছে, এই দুই পাহাড়কে আমরা দুইজনে দুই পাশ থেকে এমন ভাবে চাপ দিব, তায়েববাসীর কোনো অস্তিত্ব এই পৃথিবীর মধ্যে থাকবে। সুবহানাল্লাহ, এতটা মুহাব্বতের সাথে আল্লাহ তাআলা কি করছেন, জিবরাইলকে এবং পাহাড়ের ফেরেশতাকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আপনি খালি অর্ডার দেন, অর্ডার দেওয়া দেরি, সাথে সাথে এই তায়েববাসীকে ধ্বংস করতে আমাদের মুহূর্তের সময় লাগবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা উত্তর দিয়েছেন, নবী যে আমাদের জন্য মায়া কেমন, উম্মতের জন্য মায়া কেমন, তখন তিনি বলতেছেন, বাল আরজু, হে জিবরাইল এবং পাহাড়ের ফেরেশতারা, আমি এটা চাই না, বরং আমি এটা আশা করি, বাল আরজু আই ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। হে জিবরাইল এবং পাহাড়ের ফেরেশতা, তোমরা তাদের ধ্বংস করবে না এই কারণে, কেননা আমি চিন্তা করি, আমি আশা করি যে ভবিষ্যতে তারা হয়তো বা আমাকে এক নবী হিসেবে চিনে নাই, স্বীকারোক্তি দেয় নাই। তায়েববাসীর যে সন্তানাদি যারা আসবে, হয়তোবা ভবিষ্যতে তারা আমাকে একদিন কি করবে, এক নবী হিসেবে এবং এক আল্লাহ তাআলাকে এক আল্লাহ তাআলা হিসেবে তারা কি করবে, স্বীকারোক্তি দিবে। অতএব এখন যদি তাদেরকে ধ্বংস করে দাও, তাহলে ভবিষ্যতে আমার উম্মতের সংখ্যা কম হয়ে যাবে। আমি এটা চাই না যে আমার উম্মতের সংখ্যা কম হোক। অতএব হে পাহাড়ের ফেরেশতা, আল্লাহ তাআলা আমার জন্য এই সন্তুষ্ট চিত্তে তোমাদের পাঠাইছে, এর জন্য আমি সন্তুষ্ট, কিন্তু আমি তাদেরকে ধ্বংস করা হোক এই বিষয়ে ফয়সালা আমি দিতে পারি না, বা এটা আমার দোয়া হবে না। তাহলে দেখেন, উম্মতের জন্য নবীর মায়া কম না বেশি? বেশি হওয়ার কারণে নবীজির উম্মতের প্রতি বা এই মানুষের প্রতি দরদ এবং মায়া বেশি হওয়ার কারণে এত কষ্ট সহ্য করার পরেও তিনি কি করেন নাই, বদদোয়া করেন নাই। আল্লাহ বদদোয়ার জন্য কি করছেন, ফেরেশতা পর্যন্ত আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। তারপরেও নবী মুখ দিয়ে শুধুমাত্র একবার যদি অনুমতি দিল, হ্যাঁ আমি অনুমতি দিয়ে দিলাম, এতটুক কথা বললেই তৎক্ষণাৎ তায়েববাসীকে আল্লাহ তাআলা ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। কিন্তু নবীজি করেন নাই, কি কারণে? এই আশা করে যেন তাদের মধ্য থেকে ভবিষ্যতে নবীর উম্মত হিসেবে কেউ আসতে পারে, এই কারণে। তাহলে এর দ্বারা বোঝা গেল আমাদের প্রতি এবং উম্মতে মুহাম্মদী যারা আছে আমাদের সবার প্রতি নবীজির মায়া আমাদের চেয়ে অনেক বেশি।
তাহলে ভালো যদি আমাদের বাঁচতে হয়, মুহাব্বত যদি কাউকে করতেই হয়, তাহলে কাকে মুহাব্বত করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত যে আলোচনা শুনলাম, এর দ্বারা আমরা এটাই বুঝলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্তর বা স্তর, সর্ব অবস্থায়, যে কোনো বিপদের মধ্যেই নবীজি পড়ছেন না কেন, সর্ব অবস্থায় তিনি উম্মতকে কখনো কি করেন নাই, ভুলেন নাই। তিনি এত মায়াবী উম্মতের জন্য, তিনি বিন্দু পরিমাণ উম্মতকে কি করেন নাই, নবীজি ভুলেন নাই। তাহলে আমাদেরও উচিত হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরাও যেন নবী মুহাম্মদের যে আদর্শ, নবী মুহাম্মদের যে মতাদর্শ, সেটাকে যেন আমরা কোনো অবস্থাতেই ভুলে না যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পর্যন্ত যে অল্প কিছু আলোচনা করলাম, নবীজির আমাদের প্রতি যে মায়ার ব্যাপারটা আলোচনা করলাম, আল্লাহ তাআলা এই হাদিসগুলা এবং কুরআনের আয়াতগুলা আমাদের সবাইকে বুঝে শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।